পাখির শব্দ শুনবেন। দেখুন পাখি কেমন করে কিস 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 করছে। অনেক পাখির শব্দ এখানে। এই যে এবং বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন কি? ফোনে উঠছে কিনা আমি জানি না, কানে কিন্তু প্রচুর বাতাসের শব্দ আসছে। কারণ এখন এটা এখানে অনেক বেশি উইন্ডি, অনেক বেশি বাতাসযুক্ত। এবং এই যে দেখুন হাঁস যেমন খেলা করছে, পাখিরা সেরকম ওড়াউড়ি করছে। এবং বৃষ্টি হয়ে যাওয়ার পরে আরও বেশি প্রাণবন্ত, সজীব এবং সুন্দর হয়েছে এই ক্যানেল পাড়। এই খালের ধারটাতে আরও বেশি সুন্দর হয়েছে। এবং এখন তো মাছ ধরার ধুম। এখন সবাই এখানে মাছ ধরবে এবং জাল ফেলবে, বিভিন্ন প্রকার জাল। এই যে নৌকা দিয়ে ফেলা হচ্ছে, ওই যে ওই পাশে কিন্তু ফেলা হচ্ছে। এবং এই যে দেখতে পাচ্ছেন এরাও দৌড়াচ্ছে, বোধহয় মাছ টাছ ধরার জন্যই দৌড়াচ্ছে, জাল নিয়ে দৌড়াচ্ছে। হ্যাঁ মামা, আকাশটা সুন্দর, কারণ ঠিক বলছিলাম ঈশা, আকাশটা দেখুন, আকাশে কত সুন্দর একটা, ইট লুকস লাইক এ পেইন্টিং। এটা একটা চিত্রকর্মের মতো দেখতে মনে হচ্ছে। ন্যাচারালি ইট ইজ ক্রিয়েটেড। এটা আপনি প্রকৃতিগতভাবে সৃষ্টি হয়েছে। মেঘের যে কারুকাজ, মেঘের যে নকশা, মেঘের যে প্যাটার্ন এবং মেঘের যে ডিজাইন। এবং যখন ওয়েদারটা থাকে উইন্ডি এবং যখন আকাশে থাকে মেঘ, সেই সময় দেখবেন যে জলাশয়ের পাশের সৌন্দর্যটা অনেক বেশি উপভোগ্য হয়। এই তীব্র বাতাসে লামিশের চুল বারবার ফিক্স করতে হচ্ছে, ঠিক করতে হচ্ছে। এবং চুলের কারণে ওর চোখ ঢেকে যাচ্ছে শুধুমাত্র এই তীব্র বাতাসের কারণে। তো লামিশা এতক্ষণ মামার সাথেই ছিল, এই লেক পারে সে সময় পার করলো মামার সাথে। তো মামা, কেমন লাগলো তোমার এতক্ষণ? আসো। তো এই তো আমরা হাঁটছি পাশ দিয়ে, অনেকের সাথে দেখা হলো। বেশিরভাগই আসছেন এখানে মাছ ধরতে, জাল ফেলতে, এবং অনেকে আসছেন এই যে আশেপাশে পেঁয়াজ উঠাতে। এখানে পেঁয়াজে শিলাবৃষ্টির কারণে ঠিক এতটা ক্ষতি হয়েছে পেঁয়াজের, যে সব নুয়ে পড়েছে, মাটির সাথে মিশে গিয়েছে। হ্যাঁ, ওদের পেঁয়াজ তোলাটাও একটু সুন্দর দৃশ্য, কারণ এটা তো সচরাচর সব জায়গায় দেখা যায় না। এখানে যে মাইলের পর মাইল শুধুমাত্র পেঁয়াজ চাষ করা হয়, তা আমরা কাছ থেকে দেখাতে পারলাম না, কারণ ওটা অনেক দূরে। এই পাশে আজকে কেউ পেঁয়াজ তুলছে না, সবাই তুলছে ও পাশে। ও পাশে ওই দূর থেকে দেখলাম অনেক মানুষ বস্তা নিয়ে গিয়ে পেঁয়াজ উঠাচ্ছে, একসাথে কাজ করছে 7-8 জন মিলে একটা জমিতে। কিন্তু ওই জমিটা হচ্ছে ওপারে, ওপারে তো আমরা যেতে পারবো না। যদি এপারে হতো তবে আপনাদের সাথে সেটা আমরা দেখতাম, একই সাথে দেখতাম বা আপনাদের দেখানোর চেষ্টা করতাম, কিন্তু সেই সুযোগটা থাকছে না। আর এই যে দেখুন, ওই যে উনি বসে আছে জাল মানে বিছাবেন, ওই যে উনি নৌকার উপরে একটা লোক কিন্তু ওখানে আছে। প্রায় 7-8টা কারেন্ট জাল দেখলাম ওনার কাছে। উনি একে একে সবগুলোই এখানে জাল পাতা, এনারা বলেন জাল পাতা, মানে জাল বিছিয়ে রাখা, যেন যেন আপনার সারা রাত মাছ উঠে এবং সকালবেলা এসে জাল থেকে উনি মাছ ছাড়াতে পারেন। এবং এই যে দেখুন, উনি কিন্তু জাল ফেলছে। দেখুন বাতাসে ধীরে ধীরে নৌকা চালনা করছে এবং জাল ওখানে ফেলবে। এক পাশে একটা খুঁটির সাথে জাল বেঁধে দেয়, দিয়ে বা একটা জায়গায় জাল রেখে আবার অন্য পাশে এসে আড়াআড়িভাবে পাতে। আর ওই যে ওখানে 2টা সাদা হাঁস কি সুন্দরভাবে হাঁস কিন্তু অনেক বেশি মানে সুস্বাদু হয়, মোটা তাজা হয় এবং ওরা অনেক বেশি স্বাস্থ্যবান হয়। অনেক সুন্দর একটা দৃশ্য। এখানকার কিন্তু একটি আলাদাই বাস্তুসংস্থান রয়েছে এবং আলাদা একটা রুটিন রয়েছে। দেয়ার ইজ এ ডিফারেন্ট ডিসিপ্লিন হেয়ার। প্রত্যেকটা জায়গার কিন্তু একটা আলাদা আলাদা শৃঙ্খলা থাকে, প্রত্যেকটা জায়গার একটি আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। যেমন আপনি একটি শহর এলাকায় যে দৃশ্য দেখবেন, সেখানে ভোরে কাক ডাকবে, সেখানে আপনি আবর্জনা দেখতে পাবেন, সেখানে আপনি গাড়ি দেখতে পাবেন। আবার আপনি একটা লেকের পাড়ে এসেছেন, আপনি একটি ক্যানেলের পাশে এসেছেন, নদীর পাশে এসেছেন, সেখানে মাছ ধরার দৃশ্য দেখতে পাবেন। তো মাছ ধরার দৃশ্য তো আপনি হচ্ছে পিচ ঢালা রাস্তায় দেখতে পাবেন না। এটা দেখতে হলে আপনাকে তো গ্রামে আসতে হবে। প্রত্যেকটা জায়গার এরকম রয়েছে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য, স্বতন্ত্র একটা ইকোসিস্টেম এবং স্বতন্ত্র একটা ডিসিপ্লিন। এবং প্রত্যেকটা প্রাণী
মানুষ ব্যতীত প্রত্যেকটা প্রাণী এবং উদ্ভিদ তার নিজস্ব যে একটা ডিসিপ্লিন রয়েছে, প্রকৃতিগতভাবে তাকে বেঁধে দেয়া, সেই ছকেই কিন্তু সে জীবনযাপন করে। একটা পাখি সকালে কিন্তু বাসা থেকে বা নিড় থেকে বের হবে খাদ্যের সন্ধানে, সারাদিন খাবে দাবে, সন্ধ্যা হবে, গোধূলি লগ্ন হবে, ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে তারা যার যার বাসা বা নিড়ে ফিরবে, যত দূরেই থাকুক। এটা হলো একটা পাখির জীবন বৃত্তান্ত, জীবন কাহিনী, তার রুটিন। এখন মানুষ কি করেছে? মানুষ রাতটাকেও নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ রাতেও সে কিন্তু কাজ করে, ফ্যাক্টরি চালায়। ঘুমানোর কথা অন্যান্য পশু পাখি সন্ধ্যার দিকেই কিন্তু তার যে ডেন, তার যে শেড বা তার যে ছাউনি বা ঘর বা কক্ষ বা আমরা বলি খুপি, সেখানে কিন্তু সে বা খোপ, সেখানে প্রবেশ করে এবং সেখানে সে হচ্ছে বিশ্রাম করে বা ঘুমিয়ে পড়ে। কিন্তু মানুষের ক্ষেত্রে কি তা হয়? মানুষ হচ্ছে রাতকেও দিন করে ফেলে, কারণ তার বুদ্ধির কারণে এবং তার নিয়ম ভাঙার কারণে। একমাত্র মানুষই কিন্তু নিয়ম ভাঙে। অন্যান্য প্রাণীর জন্য কিন্তু আদালত নেই, আইন নেই, পুলিশ নেই। মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য নানান সময় নানান আইন চালু করতে হয়, নানান নিয়ম দ্বারা মানুষকে বেঁধে রাখতে হয়। কারণ মানুষ স্বভাবগতভাবেই, মানুষের ভিতরে রয়েছে আইন ভাঙা, নিয়ম ভাঙা বা ডিসিপ্লিন ভাঙার একটা প্রবণতা। মানে মানুষ স্বভাবগত কারণেই শৃঙ্খলাকে ভাঙতে চায়।